আসসালামু আলাইকুম। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করতে বসেছি, সেটা হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য রমজান মাসের মার্কেটিং প্ল্যান। আমরা সবাই জানি, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, রমজান মাসে বা বিশেষ করে ঈদ উপলক্ষে আসলে হিউজ পরিমাণ ট্রানজেকশন হয়ে থাকে, অনেক সেলস হয়ে থাকে। বিশেষ করে ই কমার্স যে সমস্ত কোম্পানি রয়েছে, সারা বছর ওনারা যা সেল করেন এই দুইটা ঈদের সময় কিন্তু ওই ভলিউমে বা ওই পরিমাণ সেল হয়ে যায়। তো এই কারণে আমরা ই কমার্স কোম্পানি যেই বিজনেসটাই করি না কেন, মানে যেই প্রোডাক্ট বা যেই প্রমোশন আমরা করি না কেন, আমাদের একটা টার্গেট থাকা উচিত এটা যে রমজান মাসে যে সিজনটা আছে সেখানে আমিও আসলে কিছু কন্ট্রিবিউট করব বা আমিও একটা অ্যামাউন্ট দিন শেষে আমার বিজনেসে তুলবো, যাতে করে কম্পিটিটররাও নিতে পারে, বাট আমি একটা অংশ দখল করতে পারি আমি যেই নিশে কাজ করতেছি। তো এর জন্য আসলে সঠিক মার্কেটিং প্ল্যানটা দরকার, এবং সেটা এখন থেকে আসলে সেটা নিয়ে কাজ করা শুরু করা দরকার। কারণ হচ্ছে যখন রমজান মাস চলে আসবে তখন হঠাৎ করে আপনি সবকিছু আসলে গোছাইতে পারবেন না যদি না আগে থেকে প্রিপেয়ার্ড থাকেন। তো প্রথমে হচ্ছে যেটা বুঝলেন সেটা হচ্ছে সারা বছর যা সেল হয় রমজান মাসে আসলে তা সেই পরিমাণ সেল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমাদেরকে আসলে প্রস্তুতিটা নিতে হবে। এখন প্রস্তুতি আমি রমজান মাসে সেল করার জন্য কিভাবে নিব, এখানে তিনটা বিষয় আমি মোটা দাগে মার্ক করেছি। একটা হচ্ছে যে লিড কালেকশন, যে আগে আমি যেই পরিমাণ লিড কালেক্ট করতাম এখন তার সাথে বেশি লিড আমাকে কালেক্ট করতে হবে। এটা আমি সামনে ডিটেলস বলতেছি, এখন এটা মনে রাখেন যে লিড কালেকশন। 2 নম্বর বিষয় হচ্ছে শুধু লিড কালেক্ট করলেই তো হবে না, যখন বেশি লিড আসবে তখন সেগুলোকে হ্যান্ডেলও করা লাগবে প্রপারলি। নর্মাল লিড থেকে ক্লায়েন্ট আসলে কনভার্টও করা লাগবে, ঠিক আছে, বা প্রোডাক্টটাকে সেল করা লাগবে। তো এটার জন্য আমার আসলে টিম মেম্বার বাড়াইতে হবে, অন্তত এই 1 মাস সিজনের জন্য হলো সিজনাল টিম মেম্বার নিতে হবে। 3 নম্বর হচ্ছে আমার আসলে ওই পরিমাণ ক্যাশ মানি লাগবে যাতে করে আমি প্রোডাক্ট সোর্স করতে পারি, অথবা যদি আমি নিজে প্রোডাকশন করি তাহলে আগে থেকে প্রোডাকশন করে আমি প্রোডাক্ট রেডি রাখতে পারি। বা নতুন করে টিম মেম্বার নিলে তাদের জন্য আসলে এক্সট্রা স্যালারি দিতে হবে, বা অ্যাড রানের জন্য এক্সট্রা খরচ করতে হবে, বিভিন্ন টুলস কিনতে হবে, বা আরো বেশি ভিডিও এডিটিং প্রয়োজন হবে, ইমেজ বা গ্রাফিক্যাল কাজের প্রয়োজন হবে। অর্থাৎ এই কাজগুলা আমাকে বাড়ায় বেশি করতে হবে, তখন বেশি করতে হলে আমার ক্যাশ মানির প্রয়োজন হয়। এবার যদি একটু ডিটেলসে আসি, প্রথমে হচ্ছে লিড। ধরেন এখন আপনি যদি প্রতিদিন 100 লিড নিয়ে আসেন, মেসেঞ্জারে লিড আসুক অথবা ল্যান্ডিং পেজ ভিউ আসুক, যদি 100 জন নিয়ে আসেন আপনি দেখেন সেখান থেকে কয়জন কনভার্ট হয়। আমি ধরে নিলাম যে 100টা মেসেজ যদি আমার মেসেঞ্জারে আসে তাহলে সেখান থেকে 10 জন প্রোডাক্ট কিনে, তার মানে আমার কনভার্সন রেট হচ্ছে 10%। যে 100টা লিড আসলো, 10 জন সেখান থেকে নিল, তাহলে 10% হলো। এখন এই মুহূর্তে বা রমজান ছাড়া অন্যান্য নর্মাল সময় আমি যদি প্রতিদিন 100 সেল করি, এখন আমার টার্গেট হচ্ছে যে আমি সেটা বাড়াইয়া 200 সেল বানাই ফেলবো। যেহেতু এই সিজনটাও ওই রকম, এখানে হিউজ পরিমাণ ট্রানজাকশন হবে, তো এখন আমি 200 করে ফেলবো, তার মানে আমি ডবল করতে চাচ্ছি, অথবা আরো 50টা বাড়াবো, যেটাই হোক। আপনি 50% করেন বা ডবল করার চেষ্টা করেন। তাইলে আমাকে বুঝতে হবে যে 100 লিড আসলে আমার 10টা সেল হচ্ছে। এখন যদি আমি ডবল করতে চাই তাহলে আরো কয়টা লিড আমাকে বেশি আনতে হবে, সেই হিসাবটা আসলে করতে হবে। হিসাব করে ওই পরিমাণ ডলার আপনাকে আসলে বাড়িয়ে দিতে হবে। যখন ওই পরিমাণ ডলার বাড়াবেন তখন আরো বেশি লিড আসবে, এবং শুধু ডলার বাড়ালে হবে না, ওই ডলারের সাথে সাথে আপনাকে আসলে ওই পরিমাণ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, নতুন নতুন কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, আরো অডিয়েন্স টার্গেট করে বের করতে হবে, এদেরকে উইনিং অডিয়েন্স কোনটা সেটা আনতে হবে। এবং এভাবে আসলে ডলারের সাথে সাথে আপনি যখন কন্টেন্ট প্রোডাকশনও বাড়িয়ে দিবেন তখন আপনার লিড বেশি আসা শুরু হবে। তা আশা করি এই বিষয়টা আমি বুঝাতে পেরেছি। 2 নম্বর হচ্ছে যখন লিড বেশি চলে আসলো, আরো লিড ডবল হয়ে গেল, বা বেশি ফোন কল আসলো, বা বেশি মেসেজ আসলো, বা বেশি অর্ডার আসলো, সেগুলো তো ম্যানেজ করতে হবে। বা অর্ডার আসলে সেটাকে ফোন দিয়ে আবার রিকনফার্ম করা লাগে যে এটা কি ফেক নাকি রিয়াল। এগুলা করার জন্য আসলে আমার টিম মেম্বার বাড়াইতে হবে। ধরেন আগে যদি আমার টিমে 5 জন থাকে, তাইলে এখন আমাকে, যখন আমি ডলার বাড়িয়ে আরো নতুন করে কন্টেন্ট দিয়ে আরো বেশি লিড আনলাম, এখন আমাকে আরো বেশি টিম মেম্বার নিতে হবে। আগে 5 জন থাকলে এখন 10 জন নিতে হবে। অ্যাটলিস্ট এই 1 মাসের জন্য হলো সিজনাল লোকদেরকে এনে এদেরকে এখন থেকে ট্রেনিং দিয়ে রেডি করতে হবে যে এভাবে সেল করতে হয়, যাতে করে আপনি পুরো সিজনটা ঠিকঠাক ভাবে ধরতে পারেন। তো এটা হচ্ছে টিম মেম্বার এভাবে বাড়াইতে হবে আমাকে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাশ মানি আসলে লাগবে। ধরেন আপনি আগে, যদি আপনার নিজের প্রোডাকশন হয়, তাহলে আপনি আগে পার ডে ধরেন 100 পার্সেল সেল করতেন, এখন সেটা যদি 200 করতে যান
তাহলে আপনার ইনিশিয়ালি অনেক র মেটেরিয়ালস কিনতে হচ্ছে, সেই পরিমাণ প্রোডাকশন যাইতে হচ্ছে, তাহলে আপনার ক্যাশ মানির প্রয়োজন হচ্ছে। অথবা আপনি যদি প্রোডাক্ট সোর্স করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক অনেক সময় অ্যাডভান্স দিতে হচ্ছে, বা আগে থেকে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাদের থেকে সোর্স করেন তাদের সাথে থাকে তাহলে তো ওকে। অথবা একাধিক ব্যক্তির সাথে বা একাধিক সোর্স আপনার বের করে রাখতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার এদেরকে অ্যাডভান্স দেওয়া বা আদার্স কাজে বা রেগুলার এদের সাথে লেনদেন করতে গিয়েও কিন্তু আপনার অতিরিক্ত ক্যাশ মানি প্রয়োজন হবে। এর বাইরে টিম মেম্বার রাখলে টিম মেম্বারদের স্যালারি দেওয়া, বা আরো বেশি অডিয়েন্সকে টার্গেট করে আরো বেশি ডলার দিয়ে অ্যাড রান করলে সেই অতিরিক্ত অ্যাড রানের বাজেট। এর বাইরে ধরেন বেশি কন্টেন্ট যখন তৈরি করতেছেন তখন আপনার ভিডিও এডিটিং এর সার্ভিসের প্রয়োজন হবে, বা গ্রাফিক্যাল সার্ভিসের প্রয়োজন হবে, বা বিভিন্ন প্রয়োজনীয় টুলস এর প্রয়োজন হতে পারে, বা প্রিন্টিং প্যাকেজিং এগুলোর প্রয়োজন হবে। তো এগুলোর জন্য আসলে আরো ক্যাশ মানি প্রয়োজন হবে। তো এইটা হচ্ছে টোটাল প্রস্তুতি, প্রাথমিকভাবে আমি বললাম। এর বাইরেও আরো ছোটখাটো বিষয় থাকতে পারে। আমরা সার্প থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আপনাদেরকে ডিজিটাল সংক্রান্ত বা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যে সার্ভিসগুলো হয় সেগুলো আসলে দিয়ে সহায়তা করি। উদাহরণস্বরূপ আপনার যদি ভিডিও এডিটিং সার্ভিস লাগে তাহলে আমাদের যেই এডিটিং টিম আছে ওনার মাধ্যমে আপনারা সেটা করাতে পারবেন। আমাদের গ্রাফিক্স ডিজাইনার টিম রয়েছে, আপনি সেই ডিজাইনার, আমাদের যে ডিজাইনার টিম আছে তাদেরকে দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এর বাইরে অ্যাড রান করা, আদার্স, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার যা প্রয়োজন কমপ্লিট সলিউশনটা আসলে আমরা সার্প থিঙ্কার থেকে দিচ্ছি। তো যদি মনে করেন যে আপনার আসলে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর নিচে কোথাও লিংক দেওয়া থাকবে, অথবা আপনি আমাদেরকে ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। আমরা আপনাকে সহায়তা করব, প্রয়োজন বোধে আপনার সাথে আমি একটা ভিডিওর মাধ্যমে কনসালটেশনে বসবো। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।